বন্ধুরা, আইজ আবার কি নিয়ে আইছি। বৌমা বাতিতে করে আনতে লাগছে, দেখবে না নে। এই দেখেন কি সুন্দর কাঁকড়াগুলো, এই ঠ্যাংগুলো কি মোটা মোটাই দেখেন। কাঁকড়া সাইজ দেখেন কত বড়। এখন এইয়ার দেখি নতুন করে কি রান্ধি, আপনারা দেখতে থাকেন। আজকে হবে গন্ধরাজ লেবু দিয়ে কাঁকড়া। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ঠ্যাং যদি একবার খুলতে পারে তাহলে সবাই রে কামড়াবে। কাঁকড়াটা ওজন প্রায় 200। ঠ্যাং দুটোই তো কত বড় দেখেন, কত মোটা। এই ঠ্যাঙেই তো ওজন, ভারী কত, খুব ভারী। 200 গ্রাম তো হবে, 200-র বেশিও হতে পারে। দেখেন কত সুন্দর বাঁধছে। তাড়াতাড়ি কাটি, যাই তাড়াতাড়ি করে রান্না করি। ওই ঠ্যাংটার থেকে এই ঠ্যাংটারও বেশি মোটা, সব থেকে বড় এইটা। দেখেন কতটা করে গিলু হয়েছে। এই পাটা যদি ভাঙতে পারি তাহলে আর কোনো অসুবিধা নেই। আর এইভাবে ছাড়াই নেব। দেখেন শীতকালে কাঁকড়ায় কীরকম ঘিলু হয়। এই দেখেন কত সুন্দর গিলু, আর অনেকটা অনেকটা করে হয়েছে। এইটা আবার অল্প হয়েছে, এটা বেশি হয় নাই। সব থেকে এইটা বেশি হয়েছে। কতটা ঘিলু হয়েছে দেখেন, সব কাঁকড়াগুলো ঢিলু হয়েছে ভালো। শীত পড়ুক আর একটু জোর করবে বন্ধুরা, তারপরে শীতের সময় আরো গিলু হবে, সেই সময় আর একদিন আসবো। এবার কাঁকড়াগুলো পরিষ্কার করে নিই, তারপরে ধোবো, তার ধোয়ার পরে কাটবো। এই যে এইটা মেয়ে কাঁকড়া, এই যে কাটে ফেলে দিচ্ছি। পরিষ্কার করে নেব, এই পাগুলো কেটে নেব, এই ঠ্যাংগুলো কেটে নিচ্ছি। এই ঠ্যাংটার ভেতরেও শ্বাস আছে। আমার একটা কাঠি নেন। আর কাটি লাগবে না, কাঠি দিয়ে বার করলে সবটা বেরোবে। এইগুলো ডোলে ডোলে ধুতে হবে পরিষ্কার করে। দেখেন বন্ধুরা, চারটা কাঁকড়ায় কতখানি গিলু হয়েছে। এই যে এর পেটের ভিতরেও কিন্তু ঘিলু আছে। এই গুলো পরিষ্কার করে ধুয়ে তারপর বের করব, বের করে তারপর কেটে কেটে নেবো, পিস করে নেবো। পরে এইভাবে রাখি। ছোট ছোট করে পিস করে নেব, নাহলে পথি ভেঙে যাবে। দেখেন এই ঠ্যাঙের মধ্যে কত শ্বাস, এইটাই খেতে মজা। সব গিলু আমার বাছা হয়ে গেছে, কতখানি গিলু হয়েছে। আমারও এদিকে প্রায় হয়ে গেল। ঠ্যাংগুলো কিন্তু ফাটাই দেবো, এখন ফাটাবো না, পরিষ্কার করে ধুয়ে তারপরে ফাটাবো, নাহলে নোংরা ঢুকে যাবে। কাঁকড়া কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নেবো, তারপরে এইগুলো আমি পিস পিস করে নেব।
এবার চলেন গন্ধরাজ লেবু নিয়ে আসি, আর গন্ধরাজের লেবুর পাতাও আনবো। চলে, আমাদের এই বাগানে একটা লেবু গাছ হয়েছে, লেবু গাছটার দারুণ সুন্দর গন্ধ পাতাটা। এই যে এই পাতাটা ভালো, এই লেবু গাছটার গন্ধ দারুণ সুন্দর, দারুণ গন্ধ। ওই জন্য কাজল বলল মা ওই গাছ থেকে পাতা নিয়ে আসো। আর আমাদের ঘরের পাশে একটা গাছে লেবু হয়েছে, ওইখান থেকে লেবু নেবো। ওই লেবুটাও ভালো, কিন্তু তার থেকে গন্ধ যেন এইটাই বেশি, ওই জন্য এইখান থেকে কটা পাতা নিয়ে যাচ্ছি। অনেকগুলো পাতা তুলে নিয়েছি, এটাই হয়ে যাবে। আসেন, আর 2-4টে লঙ্কা নিয়ে যাবো। নতুন গাছে লঙ্কা হয়েছে, কি সুন্দর লঙ্কাগুলো। এই কটা কাঁচা লঙ্কা নিলাম, আর কটা শুকনো লঙ্কা দেবো। চলে, আর এই লেবু গাছটা দেখেন, অনেক কটা লেবু হয়েছিল, খাওয়া হয়ে গেছে। এখন আর 2টো লেবু আছে, ছোটটাই হবে না, এই বড়টা নিচ্ছি, তার রস লাগবে। লেবুটার সাইজ কি সুন্দর, একবারে গোল। কাকড়া সুন্দরবনের হোক আর দিগারি হোক, আসল তো স্বাদ আমার হাতে। গন্ধে ময় ময় করতে লাগছে লেবুর পাতা, এই দিয়েই হবে স্বাদ। আমার ওই জায়গায় বোঝ টোজ হইলে 700-800-900 মানুষ খায়, সেই সব আর 10খান পাটা পুটা আইটেম, সবাই বসে পড়ে লাইন দিয়া লঙ্কা, হলদি, জিরা, দুঙ্গা সব এই পাটায় পাটিয়া খাই। আমিও কিন্তু হলুদ বেটে রান্না করে খাইছি। এবার ধনে আর জিরে বাটবো, অল্প অল্প নিচ্ছি। আর এই শিলনোড়াটা, অনেকে বলে কাকিমার শিলনোড়াটা আমি নিয়ে আসবো। এই শিলনোড়াটা হচ্ছে মায়ের শাশুড়ি মায়ের। তাহলে শিলনোড়াটার কত, নোড়াটা পাল্টাইছি আমি, নোড়াটা ভেঙে গেছিল, কিন্তু শিলটা দেখেন এখনো সেই রকম শিল মোটা আছে। যদি কেউ কয় বলে এই শিলনোড়াটা নিয়ে যাবো, তাই নিয়ে যাবেন, তবুও বাড়িতে খাবেন। আর বাটাও হয় তাড়াতাড়ি। দেখেন এই যে দিলাম, এক বাটাতেই মনে হচ্ছে যেন অর্ধেক বাটা হয়ে গেছে, অর্ধেকের বেশি হয়ে গেছে। আগে শিল কুটানোর লোক আসতো, এখন আর ওই শিল কুটানোর লোক আসে না। যখনই প্লেন হয়ে যায় তখনই আমি দাও দিয়ে কোপাই খুঁটে নিই। শিল খোটানোর লোক আসবে কি, বাটে কয়জনে, যে সেই তো এখন আর কেউ বেটে খায় না, কিন্তু আমার গ্রামে অনেকের প্রায় মানুষই বাটিকে খায়। আগে শিল খোটানোর লোক আসতো, ছাতা সারানোর লোক আসতো, তারপরে আমরা কাইচি দিয়ে পাতা কাটতাম, মা আমি বিড়ি বাঁধতাম, সেই বিড়ি বান্ধার কাইচি ধার করানোর লোক আসতো শান্ত। এখন আর কিছুই দেখি না আসতো। এখন ছাতা ভেঙে গেলে ছাতা ফেলে দেওয়ার বাগাও। হ্যাঁ, ছাতা ভেঙে গেলে ছাতা ফেলে দেওয়া, আবার কিনে নিয়ে আসে। আগে শোন মানুষের অভাব ছিল। একবারে কাদা কাদা হয়ে গেছে। শুকনো লঙ্কা, পেঁয়াজটা কুচে নেব।
সর্ষের তেল। কাঁকড়ার মধ্যে আলু দেবো, আলুটা ভেজে নিই। হলুদ, লবণ, কটা কাঁচা লঙ্কা দেবো, হেমলদস্তায় ভালো করে ছিঁচে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, এবার তুলে নিচ্ছি। এবার আর একটু তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, এবার দেবো এই মশলাগুলো, বাটা মশলা, কাঁচা লঙ্কা। মশলার মধ্যে গন্ধরাজের পাতা দিচ্ছি, গন্ধরাজ লেবুর পাতা। ছয়টা কাঁকড়ায় কতখানি ঘিলু হয়েছে, এবার ঘিলুটা দিচ্ছি। এক বাটি ঘিলু হয়েছে। লবণ, হলুদ, এবার দেবো কাঁকড়া, কষানো হয়ে গেছে। এইবারে পাতাগুলো তুলে নেব, বেশি কষালে আবার তেতো হয়ে যাবে। কি সুন্দর কষানো হয়েছে দেখেন। এবার দেবো আলু কটা, জল দিয়ে দিচ্ছি। আর একটু দেবো জল। আর একটু জল শুকাবে, তারপরে কিন্তু নামাবো। লেবুটা কেটে নেবো, নাড়াচাড়া দিচ্ছি আর লেবুটার গন্ধ বেরোচ্ছে কি সুন্দর। পাকা লেবু না, রস হবে, প্রচুর রস। এক ছিলে দিলে তো এরকমভাবেই কাটতাম। দেখেন কি রস, এই ট্যাপ 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 করে পড়ছে রস। পুরোটা লাগবে না, অর্ধেকটা দেবো, অর্ধেকটা দেবো, গন্ধটাও থাকবে আর একটু টক টক হবে, খেতে ভালো লাগবে। একবার লেবু পাতা দিয়েছিলাম, তুলে নিচ্ছি, আবার দিচ্ছি। এবার লেবুর রস দেবো, কি রস। এবার নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তাহলে গন্ধটা বেশ সব জায়গায় বেশি মিশে দেবে। আমাদের কাঁকড়া রান্না হয়ে গেছে, এবার নামা নিচ্ছি। বন্ধুরা খেতে বসেছি তো। কাঁকড়া তো দেখলেন আজকে কি রেসিপি আমাদের, নদীর কাঁকড়া। তো এগুলো সব ওই সুন্দরবন সাইডেরই কাঁকড়া কিন্তু বন্ধুরা। বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, সবাই বললো দারুণ হয়েছে। আর গন্ধরাজের গন্ধটা কি সুন্দর উঠছে, একটা অপূর্ব সেন্ট উঠছে। মাখাতে মাখাতেই আমার নাকে সেন্ট ঢুকে গেছে, দারুণ। সঙ্গে আলু দেওয়া হয়েছে। টেস্ট করে দেখি, অসাধারণ একটা টেস্টের রান্না, সত্যি দারুণ লাগছে, দারুণ।
কি বলবো আপনাদের বন্ধুরা, দারুণ রেসিপি। ট্রাই করলেই বুঝতে পারবেন যে কত স্বাদ এটার। অসাধারণ লাগছে খেতে। গন্ধরাজের যে গন্ধটা কাঁকড়ার গন্ধের সঙ্গে মিশে অপূর্ব স্বাদ তৈরি করেছে। সুপার। যারা এমনি কাঁকড়া খান না, কাঁকড়ার গন্ধ পছন্দ করেন না, একবার টেস্ট করবেন এভাবে, কাঁকড়া পুরো ফ্যান হয়ে যাবেন। একদম ইউনিক স্বাদ, সুপার হয়েছে সত্যি। রাজা দারুণ লাগছে রে ভাই, ভালো লাগছে না? দারুণ লাগছে খেতে। ভাবতে পারি না বন্ধুরা এত স্বাদ হবে। এই চাওয়ালা চলে এসছে যে, হ্যাঁ বন্ধুরা এত স্বাদ লেগেছে, এটা এত টেস্টি যে আমি আমার ভাত নিয়ে এলাম। সত্যি একটা ইউনিক স্বাদ, আপনারা নতুন কিছু স্বাদ পাবেন এই রান্নাটাতে। তো চাইবো একবার করে ট্রাই করবেন, আর ট্রাই করে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন খেলেন। এটা যেভাবে রান্না হয়েছে এইভাবে ট্রাই করবেন বন্ধুরা, স্বাদ দেখবেন শুধু, অন্য অন্য রান্না ভুলে যাবেন কাঁকড়ার, এভাবে একবার খেলে। পুরো ঠ্যাঙের মধ্যেও কাঁকড়া গন্ধরাজের সেন্ট। এত টেস্টি হয়েছে বন্ধুরা সত্যি। আজকে কিন্তু এই রান্নাটা আমরা প্রথম ট্রাই করছি বাড়িতে। খাও, এটা খাও, খাও, এটা বীজ ভালো। সাংঘাতিক। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিও এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আর রান্না করে খেয়ে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা যে কাঁকড়া কেমন খেলেন গন্ধরাজ পাতা দিয়ে। আগামীকাল আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।